আজকের এই নুরানি জালসা একজন আল্লাহ তাবারাক ওয়া তাআলার নেক বান্দার ইসালে সওয়াবের জন্য উরুস উপলক্ষে জালসা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বুজরুগানে দিন আউলিয়ায়ে কিরাম সালফে সালেহিনদের ওয়াফাত দিবসে ইসালে সওয়াব করি, যাকে একটা নাম দেওয়া হয়েছে উরস। প্রত্যেক জিনিসের চিহ্নতের জন্য একটি নাম হয়, মাদ্রাসার নাম হয়, মসজিদের নাম হয়, কিতাবের নাম হয়। তেমনিভাবে আউলিয়ায়ে কিরামের ইসালে সওয়াব হলে তার নাম হলো উরুস। উরুস এই জন্য বলা হয়, যখন কোনো আল্লাহ পাকের নেক বান্দা কবরে তিনটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দেয়, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যে একে ওইভাবে ঘুমিয়ে দাও যেমনভাবে দুলহান ঘুমিয়ে যায়। তো দুলহানকে মানে উরুস বলা হয়। তো যেই দিনে আউলিয়ায়ে কিরাম ইন্তিকাল করেন সেই দিন তাদেরকে তাদের কবরে দুলহানের মতন ঘুমিয়ে দেওয়া হয়, মানে কোনো চিন্তা কোনো টেনশন থাকে না। এই জন্য ওই নিসবতকে কেন্দ্র করে এর নাম উরুস দেওয়া হয়েছে। সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস এসেছেন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে গেলেন। তিনাদের মাজার জিয়ারত করার পর দোয়া করলেন। দোয়া করার পর রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়ালেন। যেমন আজকে আমরা মেম্বারে বসে আছি, রাসূল পাক মিম্বারে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম নিচে থাকলেন যেমন আপনারা বসে আছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজার জিয়ারত করার পর মিম্বারে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন আর সাহাবায়ে কেরামকে বললেন, আমি তোমাদের মধ্য থেকে বিদায় নিব, আমি পর্দা করে যাব, কিন্তু আমি তোমাদের প্রতি সাক্ষী থাকব। সাক্ষী অর্থাৎ তোমাদের প্রতি হাজির ও নাজির থাকব। এটা মনে করিও না যে আমার ইন্তিকালের পর তোমাদেরকে দেখতে পাবো না, তোমাদের আমল সম্পর্কে জানবো না, তোমাদের খবর রাখবো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাদেরকে একটি কথা বলে এই আকীদা আল্লাহর হাবিব বুখারী শরীফের হাদিসে দিয়ে দিলেন যে আমি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ যেমন তোমাদেরকে দেখতে পাচ্ছি, কবরে যাওয়ার পরেও তেমন ভাবেই তোমাদেরকে আমি দেখতে পাবো। সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারী শরীফের হাদিস, ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউদিল আন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিশ্চয়ই আল্লাহর কসম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরে জান্নাত আর ওই জান্নাতে হাউজে কাউসার, আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই আকীদা দিচ্ছেন যে আমি 2 মণ মাটির তলাতে চলে যাব, তারপর এটা মনে করিও না যে রাসূল পাক আমাদেরকে দেখতে পাবেন না। আমি এখন জমিনে দাঁড়িয়ে 7 আসমানের উপরের জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি। তো আমি নবী মুস্তাফা যদি 7 আসমানকে পার করে জান্নাতের হাউজে কাউসারকে দেখতে পারি, তো আমি মুস্তাফা নিজের রওজা মুবারক থেকে 2 মণ মাটির তলা থেকে তোমাদেরকে তেমনই দেখব যেমন আজ দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। এইজন্য পৃথিবীর মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ইমাম কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি শারহে বুখারী শরীফের শারা ইরশাদুস সারি লিখেছেন। তিনি একটি কিতাব লিখেছেন নবী মুস্তাফার সিরাতের প্রতি মাওয়াহিবুল লাদুনিয়া। এই কিতাবের মধ্যে লিখতেছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মওত এবং জিন্দেগির মধ্যে কোনো তফাৎ নাই। যেমন তিনি দুনিয়াতে উম্মতকে দেখতেন, উম্মতের হালাত সম্পর্কে অবগত ছিলেন, ইন্তিকালের পরেও তেমনই আছেন। বিশ্ববিখ্যাত ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি আল মাদখাল কিতাবের মধ্যে লিখতেছেন, নবীর মওত এবং হায়াতের মধ্যে কোনো তফাৎ নাই। আর ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস উল্লেখ করে তিনি নিজেই হাদিসটিকে সহিহ বলেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার বেঁচে থাকা ইন্তিকাল করা দুটোই তোমাদের জন্য উপকার, কারণ আমার ইন্তিকালের পর তোমাদের আমলগুলি আল্লাহ আমাকে দেখাবেন।
আমার নিকটে পেশ করবেন। যদি তোমাদের ভালো আমল দেখি আমি আল্লাহর শুকরিয়া আদায় করব, তোমাদের পাপ যদি দেখি আমি আল্লাহর কাছে তোমাদের হয়ে ক্ষমা চাইব। এই পৃথিবীর মুসলমান, আমার আপনার নবী মুস্তাফা যেই আকীদা দিয়ে গেছেন, যেমন মুস্তাফা দুনিয়াতে উম্মতকে দেখতেন, তার আমল সম্পর্কে অবগত ছিলেন, আজ নিজের রওজা মুবারক থেকে আমার নবী মুস্তাফা তেমনি নিজের উম্মতকে দেখতে পান। এটা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। এজন্য পৃথিবীর মুসলমান যারা নবী হয় তাদের ব্যাপারে মুর্দা শব্দ ব্যবহার করা যাবে না। একটি কথা মনে রাখবেন পৃথিবীর মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা, আমি আপনাকে আকীদার কথা বলতেছি এই জন্য যে বর্তমানে মার্কেটে কিছু জোহলা বেরিয়েছে, পথভ্রষ্ট ফিরকা বেরিয়েছে। আমার আপনার নবী মুস্তাফা বলেছেন যে আমার উম্মতের মধ্যে ৭৩টি ফিরকা হবে। আর রাসূল পাকের বুখারীর হাদিস দ্বারা প্রমাণিত যে ৭২ ফিরকা জাহান্নামে যাবে, জান্নাতীদের চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কোরআন বেশি তেলাওয়াত করবে, প্রকাশ্যে তাদের কথা খুব সুন্দর হবে, মনে হবে হাদিস কোরআন ছাড়া কিছুই বলে না, কিন্তু রাসূল পাক বলছেন যে তারা ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবে যেমন তীর কামান থেকে বেরিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে উমরে ফারুক চাইতে, মুমিনদের চাইতে নামাজ বেশি পড়বে, রোজা বেশি রাখবে, কোরআন বেশি তেলাওয়াত করবে, কিন্তু ইসলাম থেকে কেন বেরিয়ে যাবে? তো আমার নবীর হাদিস থেকে বোঝা যায় তাদের কাছে সব থাকবে কিন্তু মুস্তাফার মহব্বত তাদের অন্তরে থাকবে না। খোদার ব্যাপারে আকীদা ঠিক থাকবে না, রাসূলের ব্যাপারে আকীদা ঠিক থাকবে না, আউলিয়ায়ে কেরামের ব্যাপারে আকীদা ঠিক থাকবে না। এই জন্য পৃথিবীর মুসলমান একটা কথা আপনাকে বলতে চাই, একজন ব্যক্তি যদি 5 ওয়াক্তের নামাজ পড়ে, কিয়ামতকে বিশ্বাস করে, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে, মুহাম্মদ রাসূলুল্লাহ আলাইহিস সালামকে যদি আখিরি নবী মনে করে, কোরআনকে আল্লাহর কিতাব মনে করে, তার সব যদি ঠিক থাকে, কিন্তু তার মধ্যে যদি একটা আকীদা কুফরি হয়ে যায়, ওই ব্যক্তি কাফির হয়ে যাবে। কারণ জরুরিয়াতের দিনের মধ্যে কোনো একটি জিনিসকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। ইবলিসের 90 কোটি বছর ইবাদত ছিল, কিয়ামতকে বিশ্বাস করত, আল্লাহ পাককে এক মানত, 90 কোটি বছর ইবাদত করেছিল, কিন্তু ইবলিস আদমকে মানতে পারল না, আল্লাহ তাকে কাফির বলে ঘোষণা করে দিলেন। পৃথিবীর মুসলমান গোলাম আহমদ কাদিয়ানি ছিল, কিয়ামতকে বিশ্বাস করত, 5 ওয়াক্তের নামাজ পড়তো, বুখারী মুসলিম মাদ্রাসায় পড়াতো, কিন্তু নিজেকে নবী দাবি করে নিল, কাফির ও মুরতাদ হয়ে গেল। এই জন্য ইসলামিক মূল বিষয়ের মধ্যে কোনো একটিকে অস্বীকার করলে কাফির হয়ে যাবে। তেমনি 72 জাহান্নামী ফিরকা ইসলামের মৌলিক বিষয়কে অস্বীকার করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, ইসলামিক মৌলিক বিষয়কে অস্বীকার করার কারণে 72 ফিরকা জাহান্নামে যাবে। আলহামদুলিল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমানের আকীদা, আজ পর্যন্ত কেউ তাদের একটা আকীদাকে ভুল প্রমাণ করতে পারেনি, কিয়ামতের সকাল পর্যন্ত সম্ভব হবে না মুসলমান।